বন্ধুরা, আপনার রাতে ঘুম ভাঙে কতবার বলুন তো? একবার, দুবার, নাকি রাতে ৫-৬ বার প্রস্রাবের জন্য উঠতে হয়? আর প্রস্রাব করার সময় যদি মনে হয় আগুন জ্বলছে, জ্বালা করছে, শান্তি নেই, তাহলে এই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ আজ আমি বলবো ওষুধ নয়, ইনজেকশন নয়, বরং আপনার রান্নাঘরের ২টি সাধারণ উপাদান আদা এবং ধনিয়া বীজ কিভাবে বৈজ্ঞানিকভাবে প্রস্রাবের জ্বালাপোড়া কমায়, রাতে বারবার প্রস্রাব হওয়া বন্ধ করে এবং মূত্রনালীকে ভিতর থেকে ঠান্ডা ও শক্তিশালী করে। আমি ডাক্তার অলোক দেবনাথ আজ আপনাদের জানাবো রাতে নিশ্চিন্তে ঘুমানোর প্রাকৃতিক সমাধান। ভিডিওটির সর্বশেষে আমি এমন একটি বোনাস টিপস নিয়ে আলোচনা করব যা ৯৯% মানুষই জানেন না। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে কম্বাইন থেরাপির মধ্য দিয়ে সারা জীবন এই প্রস্রাবের জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাবের হাত থেকে মুক্তি পাবেন। রাতের বেলায় ১ থেকে ২ বার প্রস্রাব হওয়া খুবই স্বাভাবিক। যদি রাতের বেলা ২ বারের বেশি প্রস্রাব করার জন্য উঠতে হয়, সেটি হলো বারে বারে প্রস্রাব হওয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নকচুরিয়া। আবার বেশিরভাগ মানুষই মনে করে থাকেন বেশি বেশি পরিমাণে জল পান করার জন্যই রাতের বেলায় বারে বারে প্রস্রাব হয়, আর কম পরিমাণে জল পান করার জন্যই প্রস্রাবের জ্বালাপোড়া হয়ে থাকে। প্রস্রাবের জ্বালাপোড়া এবং রাতের বেলা বারে বারে প্রস্রাব হওয়ার এইটি একমাত্র কারণ না, এর মূল কারণ আরো অনেক গভীরে। কি সেই কারণ? ১. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্রাবের জ্বালাপোড়া এবং বারে বারে প্রস্রাব হওয়ার কারণ এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাব নালীর সংক্রমণ, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইউটিআই। ব্যাকটেরিয়া বা জীবাণু, বিশেষত ইকোলাই ব্যাকটেরিয়া মূত্রনালীতে ঢুকে এই সংক্রমণ ঘটায়, যার ফলে দেখা দেয় প্রস্রাবের তীব্র জ্বালা, বারবার প্রস্রাবের বেগ, অল্প অল্প প্রস্রাব, প্রস্রাবের তীব্র গন্ধ, কখনো কখনো জ্বর বা তলপেটে ব্যথা হতেও দেখা যায়, যা মহিলাদের ক্ষেত্রেই বারে বারে দেখা যায়। ২. ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের রক্তে যখন সুগার বা চিনির পরিমাণ বেশ অনেকটাই বেড়ে যায়, সাধারণত ১৮০ মিলিগ্রামের উপরে, তখন কিডনি অতিরিক্ত গ্লুকোজ ধরে রাখতে পারে না, অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবে চলে আসে। আবার প্রস্রাবের অতিরিক্ত গ্লুকোজ জল শোষণ করে প্রস্রাবের পরিমাণ বাড়ায়, যার পরিণাম ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতের বেলায়। ৩. প্রোস্টেটের সমস্যা। পুরুষ মানুষের প্রোস্টেট গ্রন্থি বড় হলে, এনলার্জ প্রোস্টেট হলে মূত্রনালীর উপর চাপ পড়ে, মূত্রনালী সংকুচিত হয়ে যায়, তার ফলে দেখা দেয় বারবার প্রস্রাব, প্রস্রাব শেষে জ্বালা, প্রস্রাব পুরোপুরি না হওয়ার অনুভূতি এবং মাথা ব্যথা, মাঝে মাঝে ব্যথা। ৪. পাথর হওয়া। কিডনি ও মূত্রথলিতে পাথর হলে বা মূত্রনালীতে পাথর আটকে গেলে মূত্রনালীতে ব্যথা, তীব্র জ্বালা, হঠাৎ প্রস্রাবের চাপ, কখনো রক্ত মিশ্রিত প্রস্রাব, কোমরে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে। ৫. যৌনবাহিত রোগ। গনোরিয়া, ক্লামিডিয়া ইত্যাদি হলো প্রস্রাবের জ্বালা, ঘন ঘন প্রস্রাব হওয়া দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত ঝাল, টক, অ্যালকোহল, ক্যাফেইন এবং কিছু কিছু ওষুধপত্র মূত্রথলিকে উত্তেজিত করে, ফলে প্রস্রাবের জ্বালা এবং ঘন ঘন প্রস্রাব হতে দেখা যায়। তাহলে আপনারা জানতে পারলেন প্রস্রাবের জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাব হওয়ার মূল কারণ হলো মূত্রনালীর সংক্রমণ, ডায়াবেটিস, কিডনি এবং মূত্রথলিতে পাথর হওয়া, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া
এবং যৌনবাহিত কিছু রোগ। আপনারা কি কখনো খেয়াল করেছেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর আগের মতো সংকেত দেয় না? আগে কোনো সমস্যা হলে শরীর সঙ্গে সঙ্গে সংকেত দিত, এখন এই সংকেতগুলি খুবই ধীরে ধীরে আসে, নীরবে আসে। প্রস্রাবের জ্বালাপোড়াও, রাতে বারে বারে প্রস্রাবের চাপ এমনই একটি নীরব সংকেত। দিনের বেলায় নানান ব্যস্ততায় আমরা খেয়ালই করি না, কিন্তু রাত হলেই আমাদের শরীর যেন সব কথা বলতে চায়। অনেকেই বলে থাকেন, আমি তো জল কম খাই, তবুও কেন প্রস্রাব বারে বারে করতে হয়? এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। সমস্যাটা জল খাওয়ার পরিমাণে নয়, সমস্যাটা শরীর জল কিভাবে ব্যবহার করছে তার উপর। এই বয়সে কিডনি, মূত্রথলি এবং স্নায়ুর সমন্বয় আগের মতন থাকে না, এবং সঙ্গে সঙ্গে যোগ হয় হজমের দুর্বলতা আর শরীরের ভিতরে জমে থাকা হালকা এবং দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন। এই প্রদাহ বা ইনফ্ল্যামেশনই হলো আসল শত্রু, যাকে চোখে দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে সে কাজ করে। এই অবস্থায় বেশিরভাগ মানুষই কি করে? কেউ কেউ ওষুধপত্র খান, আবার কেউ কেউ বিষয়টা এড়িয়ে যান, আবার কেউ কেউ ভেবে থাকেন বয়স হলে এসব হয়েই থাকে। কিন্তু একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, শরীর কখনো অকারণে সংকেত দেয় না, শরীর আপনাকে আগেই জানিয়ে দেয়, আমরা শুধু শুনতে চাই না। এখন আসি সেই উপাদানগুলির কথায়, যা শুনলে হয়তো আপনারা বলবেন এগুলো তো আমরা প্রতিদিনই ব্যবহার করি। এই সাধারণ উপাদানগুলো যদি সঠিক নিয়মে, সঠিক সময়ে, সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের শরীর ভিতর থেকে অনেকটাই পরিবর্তন করতে শুরু করবে। কি সেই উপাদান? 1 নাম্বার উপাদান হলো ধনে বীজ বা কোরিয়েন্ডার। এই ধনে বীজ বা কোরিয়েন্ডার শুধুমাত্র একটি রান্নার মশলাই নয়, এটি একটি শক্তিশালী প্রাকৃতিক মেডিসিন, যা প্রাচীন কাল থেকে প্রায় 1000 বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় প্রস্রাবের জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যায় সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই ধনে বীজের মধ্যে থাকে বেশ কিছু মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস, যেমন নীলনালুল, বোরল, সিনল ইত্যাদি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধনে বীজের মধ্যে থাকা এই সমস্ত মেডিসিনাল উপাদানগুলি বিশেষ করে মূত্রনালীর ইকোলাই ইনফেকশনের বৃদ্ধিকে প্রায় 70% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ধনে বীজ ইউরিনারি ব্লাডারের প্রদাহ কমায়, প্রস্রাবের জ্বালাপোড়া কমায়, ঘন ঘন প্রস্রাব হওয়া কমায়। ধনে বীজের মধ্যে থাকে ডায়ুরেটিক এফেক্ট, যা ইউরিনের পরিমাণ বাড়িয়ে ব্লাডারের ওয়ালে আটকে থাকা ইকোলাই ব্যাকটেরিয়াগুলিকে ফ্লাশ আউট করে বাইরে বের করে দিতে সাহায্য করে। ধনিয়া বীজের মধ্যে থাকা এই মেডিসিনাল প্রপার্টিসগুলি কিডনি এবং ব্লাডারের নার্ভের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে প্রস্রাবের জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাবের অনুভূতিকে প্রশমিত করে। এখন প্রশ্ন হলো, এই ধনিয়া বীজ আপনারা কিভাবে খাবেন? কোন পদ্ধতিতে খেলে আপনারা সবচেয়ে বেশি উপকার পাবেন? পদ্ধতি নাম্বার 1, ধনিয়া বীজ জলে ভিজিয়ে খাওয়া। যাদের প্রস্রাবের জ্বালাপোড়া ও ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে, তাদের পক্ষে এই পদ্ধতিটাই ধনিয়া বীজ খাওয়ার সেরা পদ্ধতি। আগের দিন রাত্রে 1 টেবিল চামচ ধনিয়া বীজ 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। সকালে খালি পেটে বা হালকা ব্রেকফাস্টের আগে সেই জল ছেঁকে নিয়ে পান করবেন। এইভাবে আপনারা টানা 10 থেকে 14 দিন পর্যন্ত পান করতে পারেন। ধনিয়া বীজ জলে ভিজিয়ে রাখলে ধনিয়া বীজের মধ্যে থাকা দ্রবণীয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলি জলে মিশে যায়, যা সরাসরি মূত্রনালীর উপর কাজ করে। পদ্ধতি নাম্বার
2, হালকা গরম জলে। যাদের প্রস্রাবের বেশি জ্বালা পোড়া আছে তারা এই পদ্ধতিতে খেলে বেশি উপকার পাবেন। 1 টেবিল চামচ ধনিয়া বীজ 1.5 কাপ জলে 5 মিনিট হালকা করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে দিনে 2 বার সকাল ও বিকালে 7 থেকে 10 দিন পান করতে পারেন। পদ্ধতি নাম্বার 3, গুঁড়ো করে। যাদের সময় কম তারা এই পদ্ধতিতে 1/2 টেবিল চামচ ধনিয়া বীজের গুঁড়ো কুসুম কুসুম গরম জলে মিশিয়ে দিনে 1 বার খাবারের পরে পান করতে পারেন। এখন আসি, কারা কারা ধনিয়া বীজ খেতে পারবেন না? কিডনিতে পাথর থাকলে, প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে, প্রস্রাবের তীব্র জ্বালার সঙ্গে জ্বর থাকলে, গর্ভাবস্থার শেষ 3 মাস, যারা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খান, এছাড়া আপনারা সকলেই এই ধনিয়া বীজ খেতে পারেন। 2 নম্বর উপাদান হলো আদা। আদা বা জিঞ্জার শুধুমাত্র একটি মশলা নয়, এটি একটি প্রাকৃতিক মেডিসিনাল রুট। আদার মধ্যে থাকে বেশ কিছু শক্তিশালী বায়োঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। আদার সবচেয়ে শক্তিশালী প্রধান মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস হলো জিঞ্জেরল, যা প্রস্রাবের জ্বালাপোড়া ও ঘন ঘন প্রস্রাবের সমস্যায় দারুণভাবে কার্যকরী। এছাড়া আদার মধ্যে রয়েছে সোগাউল, জিঞ্জেরন এবং ভোলাটাইল অয়েল। আমি আগেই আলোচনা করেছি প্রস্রাবের জ্বালাপোড়ার প্রধান কারণ হলো ইউরিনারি ট্র্যাক্টে প্রদাহ বা ইনফ্ল্যামেশন। আদার মধ্যে থাকা জিঞ্জেরল ও সাগাউল ইউরিনারি ব্লাডার ও ইউরেথ্রার প্রদাহ কমায়, জ্বালাপোড়া শান্ত করে, ফলে প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোড়া কমে। গবেষণায় দেখা গেছে আদা ইকোলাই ও অন্যান্য ইউটিআই কারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়, প্রস্রাবের ইনফেকশন কন্ট্রোল করতে সাহায্য করে, সংক্রমণ কমলে জ্বালাপোড়াও কমে। রাতে বারবার প্রস্রাব হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্লাড সুগারের উঠানামা, ব্লাডারের অতি সংবেদনশীলতা, স্নায়ুর অস্বাভাবিক উত্তেজনা, প্রোস্টেট বা ব্লাডার ইনফ্লামেশন। আদা স্মুথ মাসেলস রিল্যাক্স করতে সাহায্য করে, ব্লাডারের অতিরিক্ত সংকোচন কমায়, ব্লাডার ভুল সিগন্যাল কম পাঠায়, ঘন ঘন প্রস্রাবের চাপ কমে, আদা স্নায়ুর উত্তেজনা কমায়, ঘুমের গভীরতা বাড়াতে সাহায্য করে। তাই আদা ঘন ঘন প্রস্রাবের জ্বালাপোড়া এবং রাতের বেলা বারে বারে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া, এইসব ক্ষেত্রে দারুণ দারুণ কাজ করে। দেখুন, কোনো জিনিস সঠিকভাবে সঠিক মাত্রায় খেলে সেটি হয় ওষুধ, আর ভুলভাবে ভুল মাত্রায় খেলে ওষুধই হয়ে যায় বিষ। এখন আমরা জানবো কিভাবে কোন পদ্ধতিতে কতটুকু পরিমাণে আদা খেলে প্রস্রাবের জ্বালাপোড়া এবং রাতে ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন, আদা আপনারা 2 ভাবেই খেতে পারেন, কাঁচা এবং শুকনো। তবে কাঁচা আদা সব থেকে বেশি শক্তিশালী। সকালে খালি পেটে বা খাবারে 20 থেকে 30 মিনিট আগে হাফ চামচ থেকে 1 চামচ বা 2 থেকে 4 গ্রাম কাঁচা আদা কুচি কুচি করে কেটে আপনি চাইলে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট বা লেবুর রস মিশিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। আবার জিঞ্জার টি বা আদা চাও নিয়মিত পান করতে পারেন। 1 কাপ জলে 1 ইঞ্চি পরিমাণ আদা ভালো করে থেতো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। চিনি নয়, প্রয়োজনে 1 চামচ মধু মিশাতে পারেন। দিনে 1 থেকে 2 কাপের বেশি না খাওয়াই ভালো। যদি আপনারা শুকনো আদার পাউডার খেতে চান তাহলে দিনে 1 বার হাফ চামচ আদার পাউডার কুসুম কুসুম গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে পান করতে পারেন।
কারা কারা আদা খাবেন না? যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, যারা রক্ত পাতলা করার ওষুধ নিয়মিত খান, যাদের গলব্লাডারে পাথর আছে, যাদের বেশি বেশি গরম, যাদের অতিরিক্ত ঘাম হয়, গর্ভাবস্থায় শেষ 3 মাস আদা না খাওয়াই ভালো। এছাড়া আপনারা সকলেই আদা খেতে পারেন। যাদের রাতের বেলা দুবারের বেশি প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায়, তাদের তো এই বোনাস টিপসটি অবশ্যই জানতে হবে। চলুন এখন আমরা জেনে নেই এই বোনাস টিপসটি। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আদা এবং ধনিয়া বীজ একসঙ্গে কম্বাইন করে খেলে আলাদা আলাদা খাওয়ার চেয়ে অনেক অনেক বেশি উপকার পাওয়া যায়। বিশেষ করে প্রস্রাবের জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব, ইউরিনারি ইনফেকশন জাতীয় সমস্যায়। কেন কম্বাইন থেরাপিতে বেশি উপকার পাওয়া যায়? কম্বাইন করে খেলে আদা যেখানে ইনফেকশন ও প্রদাহ কমায়, ধনিয়া বীজ সেখানে মূত্রনালী ঠান্ডা ও পরিষ্কার রাখে। ফলে বার্নিং প্লাস ফ্রিকোয়েন্সি প্লাস ডিসকমফর্ট তিনটি একসাথে কমে। আদা ও ধনিয়া বীজ কম্বাইন করে খাওয়ার পদ্ধতি কি? পদ্ধতি নাম্বার 1, ফুটিয়ে খাওয়া। ধনিয়া বীজ 1 চামচ, আদার কুচিজ হাফ চা চামচ 1 গ্লাস জলে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় পান করুন। সকালে খালি পেটে টানা 7 থেকে 10 দিন পর্যন্ত পান করতে পারেন। পদ্ধতি নাম্বার 2, ভিজিয়ে খাওয়া। ধনিয়া বীজ 1 চা চামচ, আদা থেতো হাফ চা চামচ 1 গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখুন, সকালে ছেঁকে পান করুন। যাদের খুব জ্বালা নেই কিন্তু বারবার প্রস্রাব হয়, তাদের জন্য দারুণ উপকারী। তবে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এগুলি ওষুধের বিকল্প নয়, ওষুধের প্রাকৃতিক সহায়ক। আজ আমরা জানলাম দামি দামি ওষুধ নয়, একটুখানি আদা আর কয়েকটা ধনিয়া বীজে কিভাবে আপনার প্রস্রাবের জ্বালাপোড়া আর রাতে বারবার প্রস্রাবের কষ্টটা কমাতে পারেন। কিন্তু মনে রাখবেন, সমস্যা বড় হওয়ার আগে প্রকৃতি আমাদের সব সময় ইঙ্গিত দেয়। আমরা যদি সেই ইঙ্গিতটা সময় মতন বুঝি, তাহলে ওষুধের প্রয়োজন অনেকটাই কমে যায়। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজ থেকেই এই সহজ পদ্ধতিটা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, আর এমন প্রাকৃতিক স্বাস্থ্য সমাধান পেতে ডাক্তার অলোক দেবনাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সঠিক খাবারই হতে পারে আপনার সবচেয়ে বড় ওষুধ। আবার দেখা হবে বন্ধু, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।